শুধু খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাবার, ভোজ কয় যাহারে। যাই হোক, এই খাই খাই করো কেন এই কথাটা কিন্তু আবার আপনাদেরকে বলিনি, এই কথাটা আমার নিজের মনকেই বলছিলাম, কারণ আমার মনটা সারাদিন শুধু খাই খাই করে। কিন্তু বর্তমানে কাজে কর্মে আমি এত পরিমাণে ব্যস্ত যে ঠিক মতো খাবার সময় পাচ্ছি না। যাই হোক, আজকে যে অনুষ্ঠানে আমরা সবাই মিলে খাচ্ছি, এটা আমাদের বাড়ির পাশেই আমাদের 21-22 সালের গেমিং স্কোয়াড মেম্বার আমাদের কাকা এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। এখন তো আবার আপনাদের জানতে মন চাচ্ছে এটা কিসের অনুষ্ঠান, কাকার বিয়ের না অন্য কিছুর? আপনারা আবার উল্টো পাল্টা কিছু ভাবেন না, এটা কিন্তু আমার কাকার ছেলের মানে আমার ছোট ভাইয়ের মুখে ভাতের অনুষ্ঠান। যাই হোক, কথা বলতে বলতে আপনাদেরকে তো সালাম দিতেই মনে নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রথমে আপনাদেরকে জানাই জুমা মোবারক। এই ভিডিওটা করা মূলত শুক্রবারে, কিন্তু ভিডিওটা এডিট এবং ভয়েস ওভার করে আপলোড করব শনিবারের দুপুরের পর। শুক্রবারে বিকেলে ভিডিও এডিট করে সন্ধ্যার পরে আপলোড করতে চেয়েছিলাম, কিন্তু আমি শুক্রবারে সারাদিনই কাজ করছি পেন্টিং এর, কারণ আমার কাছে ওয়াইফাই বিল দেওয়ার টাকা নাই। এই কথা বললেও আবার আল্লাহ নারাজ হবে। সবসময় তো আর নিজের ক্যাশপাতি ভাঙিয়ে সবকিছু করা যাবে না, সেই কারণে ভাবলাম যে বড় ভাইয়ের সাথে 2 দিন কাজ করি, একদিনের টাকা দিয়ে ওয়াইফাই বিল দেওয়া হয়ে যাবে আর আরেকদিনের টাকা দিয়ে বেশ কিছুদিন হাত খরচ চলে যাবে। তো আবার আপনারা অনেকে আবার বলতে পারেন যে সারাদিন শুধু ভিডিও আপলোড করে, অনলাইন থেকে টাকা ইনকাম হয়, সেখান থেকে ওয়াইফাই বিল দিবা। ভাই দুঃখের কথা আর কি বলবো, বর্তমানে কোনো প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট পাচ্ছি না, খুবই খারাপ দিনকাল যাচ্ছে। তো কিছু করার নাই, আপনারা বেশি বেশি করে দোয়া করেন তাড়াতাড়ি যাতে যে কোনো প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট পাই। আমার এই মাস গেলে ওয়াইফাই এর টাকা এবং হাত খরচের টাকার জন্য মাসের মধ্যে 2-1 দিনও যাতে কাজে যেতে না হয়। তো শুক্রবার হয় দুপুর 12টার সময় আমরা সবাই মিলে চলে আসছি জুমার নামাজ পড়ার জন্য, এবং নামাজ শেষ হলে দাওয়াত খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের নামাজ শেষ, আর কাজ করার জন্য মোটামুটি ক্ষুধাও লাগছে, কিন্তু ক্ষুধা লাগলে যে দৌড়িয়ে দাওয়াত খেতে চলে যাব তা কিন্তু না। আজকে জুমার দিন, আর প্রত্যেক জুমার দিনই আমাদের পরিবারের লোকজন জুমার নামাজ পড়ার পরে আমাদের পারিবারিক গুরুস্থানে আসে আমাদের পরিবারের মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে। এটা কিন্তু অনেক একটা ভালো কাজ, আপনারাও একটু চেষ্টা করবেন প্রত্যেক জুমার দিনে পারিবারিক গুরুস্থানে যাওয়ার। দেখেন ভাই, আপনাদের জন্য অনেক কষ্ট করে তিলে তিলে গড়ে রেখে গেছেন সম্পদ, বাড়িঘর ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই সম্পর্কে আর কথা নাই বলি। অবশেষে জুমার নামাজ কায়েম করার পর পারিবারিক গুরুস্থানে দোয়া করে আসার পরে রওনা দিয়েছি দাওয়াত খাওয়ার জন্য। তো আমাদের গুরুস্থান থেকে দোয়া করে আসতে একটু লেট হয়ে গেছিল, আর এসে তো দেখি সিটগুলো সব বুকিং হয়ে গেছে, আর আমার যে পরিমাণে ক্ষুধা লাগছে আমি তো ধৈর্য ধরে থাকতেই পারছি না। যাই হোক, কিছু করার নাই, ধৈর্য ধরে থাকতে হবে এবং পরে সিটগুলো ফাঁকা হলে আমাদের বসতে হবে। আমার যখন খুব বেশি ক্ষুধা লাগে, নিজে খাবার খাইতে না পারলে অন্য কেউ খাবার খাইলে তা দেখলেও আমার অনেক ভালো লাগে, তাই তো লোকজনেরা খাচ্ছিল আর আমি দেখছিলাম। যাই হোক, সিটগুলো ফাঁকা হয়ে গেলে আমরা সবাই মিলে বসে পড়লাম টেবিলে। ভাই আমার সকলের খাবার খাওয়া দেখে আমার একেবারে ধৈর্যের বাত একেবারে ভেঙে গেছে, তাই তো সিটগুলো ফাঁকা হতে আমি সবার প্রথমে বসে পড়েছিলাম। সিটে বসার কিছুক্ষণের মধ্যে চলে আসলো আমাদের খাবার এবং দীর্ঘ অপেক্ষা করার পর আমি যখন খাবার পাইছি মনে হলো পৃথিবীর সবকিছু পেয়ে গেলাম। যাই হোক, যে কথাগুলো বললাম এই কথাগুলো শুনে আবার আমাকে রাক্ষস মনে করবেন না। আজকে একটু হালকা বেশি ক্ষুধা লাগছিল, তাই জন্য এই আবেগের কথাগুলো প্রকাশ করলাম। আমি কিন্তু বাস্তবে এরকম না, আপনাদেরকে একটু এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য মনের ভিতরে সব কথা প্রকাশ করলাম। আর সত্যি কথা বলতে আজকের এই অনুষ্ঠানের খাবারটা অনেক বেশি মজা হয়েছিল, এন্ড আলহামদুলিল্লাহ সকলেরই অনেক ভালো করে খাওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওটা আর বড় করতে যাচ্ছি না, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আমাদের ফেসবুক পেজ এমএসএস বয় আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন আমাদের এই নতুন এসআর ব্লগ পেজে ঠিক সেইভাবে সাপোর্ট করবেন। আমাদের এসআর ব্লগ পেজে অলরেডি 5টা-6টা ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত বেশি ফলোয়ারই বাড়েনি, ভিডিও ছাড়লে অত বেশি ভিউজ আসতেছে না, তাই আমাদের পেজটিকে একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে চান তাহলে ইউটিউবে গিয়ে এমএসএস বয় লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। তো সেইখান থেকে আমাদের এই ব্লগ ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। তো আর কথা নাই বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।